ছোটবেলায় গরমকালের দুপুর মানেই পেঁপের চাট। আর এখন অনেক বছর হয়ে গেছে সেই পেঁপের চাট আর হয় না। আজ তাই আপনাদের সঙ্গে ২ রকমের পেঁপের চাট শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক ২ রকমের পেঁপের চাট। প্রথমেই একটা গোটা পেঁপেকে আমি অর্ধেক করে নিচ্ছি। আমি পুরো পেঁপেটার করব না, অর্ধেক পেঁপের করব। তাই অর্ধেকটা আমি কেটে নিচ্ছি। পেঁপেটা দেখুন একদমই কচি, তাই এর ভিতরে কোনো বীজ এখনো হয়নি। অর্ধেক পেঁপেটার যেটাকে আমি চাটে নেব সেটার মুখটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর পেঁপে যেহেতু প্রচুর পরিমাণে আঠা থাকে তাই মুখটা একটু বেশি করেই বাদ দেবেন। এর নিচের দিকটা আমি বাদ দিয়ে দিলাম। এবার এটাকে ২ টুকরো করে নিচ্ছি, তাহলে ছাড়াতে আমাদের সুবিধা হবে। খোসাটা একটা গ্রেটারের সাহায্যে আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। চলুন খোসাটা ছাড়িয়ে নিই আগে। দুটোরই খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এই মাঝখানের অংশটায় যে দানা দানাটা থাকে, যেখানে বীজগুলো তৈরি হয়, সেটারে ছুঁচালো অংশটা দিয়ে সেখানটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যদি পেঁপে বীজ থাকে তাহলে এইভাবে পেঁপের বীজগুলো ফেলে দিতে পারবেন। এগুলো না ফেলে দিলে অল্প তেতো তেতো হয়। পেঁপেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরু করে কেটে নেব। মাঝখান থেকে আর এক ফালি করে নিয়ে খুব পাতলা পাতলা স্লাইস করে নেব। পেঁপেটা যত পাতলা করে স্লাইস করা হবে পেঁপের চাটটা খেতে ততই ভালো হবে, কারণ তার ভিতরে ঝাল মশলা তত ভালোই ঢুকবে। পেঁপেটাকে এইভাবে আমি স্লাইস করে নিচ্ছি। সম্পূর্ণ পেঁপেটা আমার এখানে স্লাইস করা হয়ে গেছে। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে যাতে এর সমস্ত আঠাটা বেরিয়ে যায়। দেখুন জলটা আস্তে আস্তে ঘোলা হয়ে আসছে। জলটা যখন স্বচ্ছ হয়ে থাকবে তখন বুঝবেন পেঁপেটা ধোয়া হয়ে গেছে। পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়ে দুটো বাটিতে আমি আলাদা আলাদা করে নিয়েছি। প্রথম বাটিতে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো আর দিচ্ছি নুন। আরও অল্প একটু নুন আমি এখানে দিচ্ছি। নুনটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি। প্রথমে ১ চামচ পরিমাণ কাসুন্দি আমি এখানে দিয়েছিলাম। পরে আমার মনে হলো আরও একটু প্রয়োজন, তাই আমি এতে আরও কিছুটা কাসুন্দি অ্যাড করছি। কাসুন্দি দিয়ে খুব ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে কাসুন্দি দিয়ে পেঁপের চাট। দেখুন ঠিক এটা কতটা লোভনীয় হয়েছে। চলুন তাহলে পরের চাটটা বানানো যাক। পরে পেঁপে চাটের জন্য আমি এখানে লঙ্কাটা হালকা থেতো করে নিয়েছি। আপনারা চাইলে বাটা লঙ্কাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিচ্ছি তেঁতুলের পাল্প। ব্যাস এই ৩টে উপকরণ দিয়ে ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে তেঁতুল দিয়ে পেঁপের চাট। এখানে আমার দুটো চাটই রেডি হয়ে গেছে। দেখে তো লোভ সামলানো দায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বাই।